তখনই প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া চলে আসে এবং এটা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এটা নিয়ে থানা কাজ করার পাশাপাশি আমিও ডিবির টিমকে পাঠাই, যেহেতু এটা রমনা জোন এলাকায়। আমি রমনা ডিসিকে তাৎক্ষণিকভাবে নির্দেশ দিই যেটা ছায়া তদন্ত শুরু করার জন্য। তদন্তের এক পর্যায়ে আমরা মৃত ব্যক্তির পরিচয় উদ্ঘাটন করি। তার নাম আশরাফুল ইসলাম, বয়স 47। এটা আসলে একটা আমি প্রথমে থেকে শুরু করি যদি, যেটা একটা ত্রিভুজ প্রেমের কাহিনী। আসলে হত্যাকাণ্ডটা ঘটেছে এই প্রেম গঠিত সংকটে। এখানে জরেজুল ইসলাম নামে যে প্রধান আসামি, উনি মালয়েশিয়া প্রবাসী। উনি মালয়েশিয়া থাকে। মালয়েশিয়া থাকা অবস্থায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি অ্যাপসের মাধ্যমে প্রায় 3 বছর সামথিং আগে এই কুমিল্লার একজন শামীমা আক্তার কোহিনুর নামে এক মহিলার সঙ্গে তার পরিচয় হয়। তাদের ভিতর বেশ ভালো সম্পর্ক, একটা প্রেমের সম্পর্ক স্থাপন হয়। এই জরেজুল ইসলাম গত আনুমানিক 1 মাস 10-11 দিন হলো দেশে আসে এবং এই শামীমা আক্তারই তাকে এয়ারপোর্টে রিসিভ করার পর যথারীতি জরেজুল তার বাড়ি রংপুরে চলে যায়, শামীমা কুমিল্লায় চলে যায়। তাদের ভিতরে এই 1 মাস যাবৎ বিভিন্ন সময় টেলিফোনে মানে অন্তরঙ্গ কথাবার্তা হয়। জরেজুলের স্ত্রী এই বিষয়টাই ধরে ফেলে যে তার স্বামী অন্য এক মহিলার সঙ্গে পরকীয়া লিপ্ত অবস্থায় আছে। তখন জরেজুলের স্ত্রী জরেজুলের খুব ঘনিষ্ঠ বন্ধু আশরাফুল ইসলামের সহায়তা চায় এবং আশরাফুল ইসলামকে এই শামীমা আক্তার কোহিনুরের নাম্বারটা দিয়ে বলে যে তাকে একটু বুঝান যে সে যেন আমার স্বামীর এখান থেকে এই পথ থেকে চলে আসে, কারণ আমার স্বামীর সন্তান আছে, আমার সংসার আছে। তাই এই আশরাফুল তার সঙ্গে কথা বলতে বলতে আশরাফুল একসময় তার প্রেমে পড়ে যায় এবং আশরাফুল এই ভিডিও চ্যাটিং এর সময় বিভিন্ন তাদের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে ছবি তোলে, মানে এই অবস্থায় ভিডিও চ্যাটিং করে। তাই বাই দিস টাইম এই আশরাফুলের সঙ্গে শামীমা আক্তার কোহিনুর করে যে জরেজুলকে জাপান পাঠায় দেবে। চুক্তি হয় যে আশরাফুল জরেজুলকে জাপান পাঠাবে 14 লাখ টাকার বিনিময়ে এবং এই 14 লাখ টাকা 7 লাখ টাকা দেবে এই শামীমা। এই কথা অনুযায়ী তারা বলে যে আমরা এই টাকা নেওয়ার জন্য এবং জাপান যাওয়ার প্রসেস শুরু করার জন্য তার 2 বন্ধুকে জরেজুল এবং আশরাফুলকে থেকে আসতে বলে, রংপুর থেকে আসতে বলে। কোহিনুরা আসে, শামীমাও আসে। আসার পর তারা এখানে একটা বাসা ভাড়া নেয়। গত 11 তারিখ রাতে তারা রংপুর থেকে রওনা দিয়ে ভারতে ভোরে পৌঁছলে এই শামীমায় তাদেরকে সায়দাবাদে রিসিভ করে তারা একটা বাসা নেয়। তারা একটা বাসা তাৎক্ষণিকভাবে 5,000 টাকার বিনিময়ে ভাড়া নেয় এবং ভোটার আইডি কার্ড দিয়ে তারা বাসাওয়ালার নিকট বলে যে আমরা বাড়ি থেকে পালিয়ে আসছি, বিয়ে করেছি, কিন্তু আমাদের গার্জেন মেনে নিচ্ছে না, সেই জন্য আমরা আপাতত এখানে থাকবো। এই অবস্থায় বাসায় উঠে বাসা পরিষ্কার করার পরে তখন বাসায় আসার পরে তারা বুদ্ধি করে যে জরেজুল এবং শামীমা যেহেতু আশরাফুল আছে, আশরাফুলকে আমরা কমলার জুসের ভিতরে ঘুমের ট্যাবলেট দিয়ে ঘুমায় পাড়ায় দেবো, যাতে আমরা বেশিক্ষণ, সে গভীর ঘুমলে আমরা বেশিক্ষণ শারীরিকভাবে মিলিত হতে পারি। এই পরিকল্পনা অনুযায়ী তারা মালটা নিয়ে আসে, মালটা জুস করে আশরাফুলকে জুসের ভিতরে ঘুমের ট্যাবলেট দিয়ে খাওয়াই দেয়। কিন্তু আশরাফুল ঘুমায় না। আশরাফুল বাসায় আসে, বাসা পরিষ্কার করার পর বারবার শামীমার সান্নিধ্যে যেতে চেষ্টা করে, যেটা জরেজুল বাধা দেওয়ার এক পর্যায়ে তাদের ভিতর তর্কাতর্কি হয়। তখন জরেজুল তাকে বলে যে তুমি তাকে তার বড় ভাই ওই শামীমা তাকে বড় ভাই মানে, তুমি তাকে ছোট বোন মানে, কেন তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক জড়াতে যাচ্ছে? আশরাফুল আবার বলে যে না, আমাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তারা এরকম তর্কাতর্কি এক পর্যায়ে জরেজুল অভিমান করে বাসা থেকে বের হয়ে যায় আশরাফুল এবং শামীমাকে রেখে। জরেজুল যাওয়ার সময় আশরাফুল এবং জরেজুলের 2 জনেরই মোবাইল প্রায় দেখতে একই রকম। সে ভুলক্রমে আশরাফুলের মোবাইলটা নিয়ে চলে যায়, জরেজুলের মোবাইলটা থুয়ে যায়। সেই অবস্থায় যে ঘন্টাখানিক খোঁজা করার পরে সে সিদ্ধান্ত নেয় সে বাড়িতে চলে যাবে। সে ফোন করতে যেয়ে দেখে যে ফোনটা হচ্ছে আশরাফুলের। আবার সে ফোন নিয়ে আসার জন্য যখন বাসায় ঢুকলে তখন শামীমা বলে যে আশরাফুল ঘুমায় পড়ছে, তুমি আসো ভিতরে। সে ভিতরে যাই বলে যে আচ্ছা ওর গায়ে হাত দিয়ে দেখো যে আশরাফুল আসলে ঘুমায় পড়ছে না। শামীমা যখন আশরাফুলের গায়ে হাত দেয় তখন আশরাফুল আবারও জেগে যায়, একটু তন্দ্রাচ্ছন্ন ছিল বোধহয়। জেগে গেলে পরে সে কি করে, মানে বিকৃত রুচিতে
শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য শামীমাকে জোর করতে থাকে। শামীমাও সেটাই রাজি হয় না, রাজি হওয়ার না পর্যায়ে ওরা কথা বলে। এই সময় জারেজুল তো ভিতরে আছে, জারেজুল কি করে, আশরাফুল যখনই জেগে যায় জারেজুল তখনকে আড়ালে ঘরের ভিতরে লুকায় থাকে অন্য একটা রুমের আড়ালে। তো এই ধস্তাধস্তির এই পর্যায়ে তাদের তর্ক বিতর্ক এক পর্যায়ে শামীমা বলে যে ঠিক আছে, আমি তোমাকে ওরকম করে তুমি যেভাবে চাচ্ছ সেভাবে বিকৃত পন্থায় করতে দেবো, তাহলে তোমার হাত বেঁধে দিই। তখন কি করে, কাপড় টাঙানো একটা রশি ছিল, ওই রশি দিয়ে শামীমা কি করে আশরাফুলের হাতটা বেঁধে দিয়ে তারপরে যখন শারীরিক সম্পর্ক যেতে ধরে তখন মেয়েটা শামীমা একটু চিৎকার চেঁচামেচি করলে জারেজুল ভিতর থেকে চলে আসে, এসে গলা মানে জাপটায় ধরে আশরাফুলকে। যখন জাপটায় ধরে তখন আশরাফুল আবার একটু শারীরিকভাবে তখন আশরাফুল একটু ছোটাছুটির চেষ্টা করে। ওখানে একটা হাতুড়ি ছিল, জারেজুল হাতুড়ি দিয়ে আশরাফুলের হাঁটুতে বাড়ি দেয়। সেই হাতুড়ি আমরা উদ্ধার করেছি। বাড়ি দেওয়ার এক পর্যায়ে আশরাফুল যখন চিৎকার চেঁচামেচি করে তখন শামীমা তার ওড়নাটা আশরাফুলের মুখের ভিতরে দিয়ে কস্টেপ দিয়ে মুখটা পেঁচায় দিয়ে ওরা ওই অবস্থা রাখে। কিছুক্ষণ পর দেখে যে তারা দুইজন উপলব্ধি করে যে জারেজুল আশরাফুল আর নড়াচড়া করতেছে না। তখন তারা করে দেখে যে মারা গেছে, আশরাফুল মারা গিয়েছে। তারা ওই অবস্থায় লাশটা নিয়ে বসে থাকে, চিন্তা করে যে কি করবে, নানান ফন্দি ফিরকির করে। পরের দিন সকালবেলা ওরা বুদ্ধি করে বাইরে যায় তারা ড্রাম, চাল ভর্তি ড্রাম এবং অন্যান্য জিনিসপাতি কিনে নিয়ে আসে, কস্টেপ এগুলো কিনে নিয়ে আসে জারেজুলের কথা মতো যে সে নিজে হাতে মেঝের ভিতরে ওই লাশটা টুকরা করে ড্রামের ভিতরে পলিথিন দিয়ে মুখে উঠায় তার উপর চাল দিয়ে তারা আনুমানিক 2টের দিকে একটা সিএনজি করে ওই ড্রাম ভর্তি নিয়ে ঢাকার দুনিয়া থেকে ঢাকার দিকে চলে এসে হাইকোর্টের সামনে ফুটপাতে সিএনজিটা দাঁড় করে ড্রাম 2টা নেমে সিএনজিকে বিদায় করে দিয়ে সিএনজি চলে গেল পরে তারা ড্রাম 2টা ওখানে রেখে তারাও ওখান থেকে রিক্সা যোগে সায়দাবাদ যায়। সায়দাবাদ থেকে মেয়ে কুমিল্লার দিকে চলে যায়। আর জারেজুল যাওয়ার জন্য রংপুরে যাওয়ার জন্য বাসে টিকিট কাটে। এই বাই দিস টাইমে জারেজুল মানে থেকেই নিজের আত্মউপলব্ধি থেকে এই ঘটনাটি তার ছেলেকে বর্ণনা করে। তখন ছেলে বলে যে না বাবা, তুমি এসো না, তুমি বরং অন্য জায়গায় পালিয়ে থাকো, ওই মেয়েকে নাও, মেয়ের সঙ্গে করে দুইজনে একসঙ্গে থানায় যে তোমরা হাজির হয়ে থানাতে এটা বলে দাও, তোমাদের সত্য ঘটনা বলো। তারপরে জারেজুল আর যায় না, রংপুর যায় না, সে যায় সে কুমিল্লাতে চেষ্টা করে মেয়ের বাড়ি লোকেট করার জন্য। যেহেতু বাই দিস টাইমে সবাই সিম চেঞ্জ করে ফেলেছে, তারা আর এটা পারে না। তখন জারেজুল বুদ্ধি করে, জারেজুলের পূর্ব পরিচিত একজন ভদ্রলোক ছিল, ওনার সঙ্গে অনেক আগে পড়ছে, দাউদকান্দির মান্নান। এই মান্নানের বাড়িতে যে জারেজুল ওঠে। আমরা মান্নানের বাড়ি থেকে জারেজুলকে গ্রেপ্তার করি। গ্রেপ্তার করার পরে আমরা আগে হাতুড়ি উদ্ধার করেছিলাম, আর পরে এই মান্নানের দেখানো মতে যে চাপাতিতে টুকরো করছে, ওটা ওরা সায়দাবাদের ওখানে ফেলায় রেখে গেছিল, ওগুলো উদ্ধার করা হয়েছে। এবং মেয়ের বাড়ি থেকে, কোহিনুরের বাড়ি থেকে তার রক্তমাখা ওড়না এবং কাপড় চোপড় উদ্ধার করা হয়েছে। এটি আমাদের